শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। তবে অনুমোদন না থাকায় বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। এটা তো ছিল শেখ হাসিনার আমলে, পুলিশ বাহিনী যা ইচ্ছা তাই করতো, তো এখন আবার ইউনুসের আমলে এই অবস্থা কেন? এটা কেন হলো? এই শান্তিপ্রিয় প্রোগ্রামটাকে কেন বন্ধ করা হলো? তার আমরা সুষ্ঠু বিচার চাই। যে সরকারের ছত্রছায়ায় আমাদের হয়তো আক্রমণ করা হয়েছে। পুলিশ যখন দেখলো এখানে অনেক লোকের সমাগম হয়েছে, সেখানে সাউন্ড গ্রেড দেওয়াটা অত্যন্ত অপেশাদার আচরণ, অনেকে পদদলিত হয়ে মারা যেতে পারত। ঠিক সেই জিনিসটিতে আমি মনে করি পুলিশ বিবেচনা প্রসূত কাজ করেনি। এই সরকার ফেয়ার, ইনক্লুসিভ এবং লেভেল প্লেইং ফিল্ড করতে চাচ্ছে না, পারবে না, সক্ষমতা নাই, সদিচ্ছা নাই, এবং তারই একটি নির্লজ্জ বহিঃপ্রকাশ করেছে তারা আজকে আমাদের উপর পুলিশকে নিয়ে দিয়ে। বিকাল 4টার দিকে নেতাকর্মীরা পুলিশি হামলার প্রতিবাদে ঝটিকা মিছিল বের করলে পুলিশ আবারও তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদের অন্য অফিসার আরো 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরে যখন না হয়েছিল তখন আমরা জাস্ট ডিসপার্স করার জন্য আমরা যে সাউন্ড গ্রেড মারি, ওই সাউন্ড গ্রেডটা মারা হয়েছে এইটুকু। আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে, এটা আমি শিওর না। অনুমতি ওইরকম পাই নাই বা আমরা দেইও না, এরকম কোনো ইনফরমেশন আমার জানা নাই। পুলিশের দাবি, অনুমোদন ছাড়া জনসভা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।